এই জন্য তো আব্দুর রাজ্জাক নুস্তাজি মাঝে মাঝে বলতেন যে এই দেশের লাখো যুবককে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এই দেশে হাজারো মহিলাকে ইট ঢেল পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে জেনায় লিপ্ত হয়। এই দেশের হাজারো দুলোভাইকে ইট ঢেল পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে শালিকার সাথে জেনায় লিপ্ত হয়। এই দেশের হাজারো বাবিকে ইট ঢেল পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে দেবীর সঙ্গে জেনায় লিপ্ত হয়। যারা বিবাহ অবস্থায় জেনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক করে, এদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি অনুবাদক। সূরাতুল ফুরকান 25 নম্বর সূরার 68 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কাউকে সমকক্ষ মনে করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করে না, অংশ স্থাপন করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, শরীয়তের কারণ ব্যতি রেখে মানুষকে হত্যা করে না, মানুষের সঙ্গে মারপিট করে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনায় ব্যভিচার লিপ্ত হয় না, অবৈধ সম্পর্ক করে না। ওয়া মান ইয়াফআল যালিকা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, ওয়া মান ইয়াফআল, যে ব্যক্তি এই তিনটা কাজ করে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে মানুষকে কিংবা কোনো বস্তুকে সমকক্ষ মনে করে, তুলনা করে, এবং মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, এদের কথা আল্লাহ বলছেন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা অবৈধ সম্পর্ক করে এরা হচ্ছে মহাপাপী। আল্লাহ বলছেন যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় এরা হচ্ছে মহাপাপী। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইযআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা অবৈধ সম্পর্ক করে, যারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়, এদেরকে কিয়ামতের মাঠে শাস্তি দ্বিগুণ করা হবে, ডাবল শাস্তি প্রদান করা হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং সে অনন্তকাল জাহান্নামে থাকবে লাঞ্ছিত অবস্থায়, অপদস্থ অবস্থায়। যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, যারা জিনা ব্যভিচার করে, এদের শাস্তি তিনটা উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এক নম্বরে যারা অবৈধ সম্পর্ক করে তাদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এটা মহাপাপী। যারা অবৈধ সম্পর্ক করে, জিনা লিপ্ত হয়, এটা মহাপাপী। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কিয়ামতের মাঠে এদের শাস্তি দ্বিগুণ করা হবে, ডাবল করা হবে। তিন, সেই ব্যক্তির জাহান্নামে থাকবে অনন্তকাল লাঞ্ছিত অবস্থায়, অপদস্থ অবস্থায়, অপদস্থ অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, অপমানজনকভাবে সে জাহান্নামে থাকবে অনন্তকাল। যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, যারা জিনা ব্যভিচার করে, এদের তিনটি ভয়ানক শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সেজন্য আমাদের উচিত সর্বদাই জিনা থেকে, ব্যভিচার থেকে বেঁচে থাকা। যারা বিবাহ করার পরে জিনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্কে লিপ্ত করে, এদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই, এদের ইট ঢেল পাথর দিয়ে নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। কথা আমি বলি, কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখুন আপনাকে আমি বুঝাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তুনুর 24 নম্বর সূরার 2 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আয-যানিয়াতু আয-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা জিনায় লিপ্ত হয়, নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক করে, এদের একসাথে ব্যথাঘাত করতে হবে। এবং যারা এই সমস্ত কাজগুলো করবে, এদের ব্যাপারে তোমাদের যেন কোনো দয়া ময়া না আসে। যারা অবৈধ সম্পর্ক করবে, যারা জিনায় লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অনুযায়ী এদের একসাথে ব্যথাঘাত করতে হবে। সূরা তুনুর 24 নম্বর সূরা 2 নম্বর আয়াত খুলেন, আল্লাহ তাআলা বলছেন। এবং এদের ব্যাপারে কোনো দয়াময় আসা মুমিনদের জন্য উচিত নয়। যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে, এদের অন্তরে যেন তাদের প্রতি, কাদের প্রতি? যারা জিনায় লিপ্ত হয়, অবৈধ সম্পর্ক করে, এদের যে একসাথে ব্যথাঘাত করতে হবে, পিটাতে হবে, এদের ব্যাপারে মুমিনদের অন্তরে দয়াময় আসা উচিত নয়। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটাই বলছেন যে তাদের একসাথে ব্যথাঘাত করতে হবে নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয়, বিবাহিত না অবিবাহিত এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি। এটা এখন কোথায় দেখতে হবে? হাদিসে দেখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটা সহিহ মুসলিম মিশকাতের হাদিস নাম্বার 3558 নম্বর হাদিস।
যদি কারো মোবাইল অ্যাপস থাকে খুলে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুদু আন্নি ক্বাদ জাআলাল্লাহু লাহুন্না সাবিলা, পৃথিবীর মানুষ তোমরা আমার থেকে শরীয়ত গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান গ্রহণ করো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বিকরু বিল বিকরু জালদু মিয়াতিন ওয়া তাগরিবু আমিন, যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, যদি অবিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাদের শরীয়তের বিধান অনুযায়ী 100 ব্যথাঘাত করতে হবে, 100 লাঠি পিটাতে হবে এবং 1 বছরের জন্য তাদেরকে গ্রাম থেকে দেশ থেকে নির্বাসন করতে হবে। অবিবাহিত পুরুষ যদি কিংবা নারী যদি জেনায় লিপ্ত হয়, এর তাদের শাস্তি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিবু মিয়াতু আর রজম, আজ বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয় তাদেরকে রজম করতে হবে, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। রজম মানে যদি বিবাহিত অবস্থায় কোন নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান অনুযায়ী তাদের কোমর পর্যন্ত বুক পর্যন্ত খনন করে ইট ঢেল নিক্ষেপ করে পৃথিবীতে থেকে তাদের বিদায় করে দিতে হবে, তাদের বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী।